ওনারা বললেন যে আমাদের এই মসজিদের ব্যবস্থা আমরা কোনোভাবে কাজ শুরু করতে পারছি। আমি বললাম ঠিক আছে, আমি আপনাদের সহযোগিতায় কিছুটা চেষ্টা করবো। তারপর আমি ধর্ম উপদেষ্টার সাথে কথা বললাম, তারপরে আজিজুর রহমান খান সাহেব রেহান উপদেষ্টা, তিনি উনি আমি বয়সটা ছোট কিন্তু আমাকে বন্ধু হিসেবে বিবেচনা করেন, ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, ওনার সাথে কথা বলেন এবং কমিটিকে আমি ওনার কাছে পাঠাই। উনি পরামর্শ দিয়েছেন যে ওনাকে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় যদি অনুমতি দেয়, তাইলে আমাদের যে রাজুক আছে, রাজুকের সেই ফান্ড আছে, চাইলে তারা ভালো একটা ফান্ড এখানে করা যেতে। আমরা অপেক্ষায় আছি সেই উপদেষ্টার সাথে আমাদের কমিটিকে নিয়েই আমি যাবো ইনশাআল্লাহ। মাঝখানে এজাজ সাহেবের সাথে আমার সরাসরি দেখা আজকে প্রথম টেলিফোনে কথা হয়েছে, ওনাকে আমি একটু বাইরে বলেছিলাম যে এরকম একটা বড় মসজিদ ফান্ডের ভাবে এটা পড়ে আছে, আপনি কি কোনো হেল্প করতে পারেন? তখন উনি বললেন আমি একদিন যাই যে মসজিদে, আপনি থাকেন সেটা। তা আমি তো একটু ব্যস্ত, আমার টাকা বাইরে চলে যাই আমার জরুরি কাজে। আজকে মোটামুটি সময়টা হলো, ওনাকে আমি জানালাম যে আজকে সেই জন্য আশা ইনশাআল্লাহ আমি এটার কথা দিচ্ছি, এই মসজিদের কাজ দ্রুততম সময় শুরু হয়, তার জন্য সম্ভব সব কিছু আমি করবো। যাকে যাকে কাজে লাগানো দরকার আমরা সবাইকে, আলহামদুলিল্লাহ আমাদের দেশের বর্তমান অবস্থা যারা আছে সব জায়গায় পজিটিভ, দেশের জন্য ইসলামের জন্য সবাই পজিটিভ। আমি আশা করছি যে খুব শীঘ্রই একদিন আমরা উপদেষ্টা মহোদয়ের সময় দিতে পারবো। কমিটির মেম্বার আমাকে অনুরোধ করবো, আমি চেষ্টা করবো এটার সাথে সেখানে হাজির থাকেন, কিংবা ওই রেল মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন, কিংবা রাজুকের যিনি চেয়ারম্যান আছেন, ওনাদেরকেও আমরা রাখার চেষ্টা করবো, যাতে এক সিটিংয়ে বিষয়টা আগানো হয় সেই ব্যাপারে চেষ্টা করবো। আপনাদের কাছে দোয়া চাই, আমি করতে চাই মসজিদে যেভাবে আমরা সবাই মিলেমিশে চলি, মসজিদে যাতে একজনকে যেভাবে আমরা মানি নেতা হিসাবে, এবং মসজিদে যেভাবে শান্তি থাকে, সমাজেও আমরা রেশারেশি না করে যার যার ভালো কাজ নিয়ে প্রতিযোগিতা করবো, জনগণ ভালো কাজের ভিত্তিতে তাদের নেতা চয়েস করবে, রেশারেশি মারামারি কাটাকাটি না করে আসুন আল্লাহর যে আয়াত মিলেমিশে চলার মধ্যে করলাম, দেশটাকে বিভাজিত না করে সবাই মিলে শান্তিপূর্ণ অগ্রসর করি। আল্লাহ আমাদের এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য মসজিদ কমিটিকে এবং আমাদের খতিব সাহেবকে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুকরিয়া জানিয়ে আমার কথা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কথা আমরা ঠিক বুঝতে পারতেছি আমরা কি করবো। আপনারা একটু কথাটা বলে ভালো হয়। আমাদের এখন সম্মানিত অতিথি ঢাকা উত্তর সিটি প্রশাসক জনাব মোহাম্মদ ইজাজ আহমদ সাহেবকে আমি আমাদের মুসলিমদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে সুন্নতি আমলটা বাসায় গিয়েও আমরা করতে পারি। আজকে আমি আপনাদের এখানে সামনে এসেছি, আমি আগেও আপনাদের সাথে বিভিন্ন কয়েকটা গবেষণা করেছি, তো সেই হিসেবে আপনাদের সাথে অনেকেই আমার ইনপার্সন পরিচয় দিয়েছে দেখা হয়েছে। এই চারটা গবেষণা নিয়ে আমি একটু করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার সমাজটা ছিল এগ্রিরিয়ান সমাজ, মানে কৃষিভিত্তিক সোসাইটি। সেই মদিনাকে তিনি প্রথমে ঘোষণা করলেন, মদিনাকে ইয়াসরিব নাম ছিল, সেটাকে তিনি বললেন শহর মদিনা, এটা। এবং তিনি নিজেকেও বলে রানা মদিনা ট্রাইল, মেটাফরিক্যালি বলে যে জ্ঞানেরও শহর, এই শহর। সুতরাং শহরকে যখন মদিনাতে গিয়ে ওনার যে প্রথম যে দায়িত্বটা হলো, সেটা হচ্ছে যে আসলে এক ধরনের মেয়রাল রেসপন্সিবিলিটি, কারণ মদিনা একটা ছোট্ট শহর হিসেবে তৈরি হয়েছে, সেই শহরকে উনি আসলে গভর্নিং করা প্রথম শুরু করলেন, মানে মেয়রাল রেসপন্সিবিলিটি। উনি প্রথমে কি কাজটা করলেন আপনি দেখেন, উনি দেখলেন যেহেতু মদিনায় অনেক ধরনের মানে ট্রাইব ছিল, মানে এবং ট্রাইবগুলোকে উনি দীর্ঘদিন তারা 200 বছরের মতো প্রায় নিজেদের মধ্যে গৃহযুদ্ধে লিপ্ত ছিল। তারা এই ট্রাইবগুলোকে
তাদের আবাসনের ব্যবস্থা করলেন যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। দ্যাট মিন্স প্রত্যেকটা হাউজিং সিস্টেমকে আলাদা করলেন বেসড অন অকুপেশন, বেসড অন নিজস্ব আইডেন্টিটি, এগুলোকে ভিত্তি করে তিনি আবাসনের ব্যবস্থা করলেন যে আবাসনটা একেবারে শৃঙ্খলা বজায় রাখবে এবং শান্তি তৈরি হবে। সুতরাং প্রথম কাজ ছিল তার একটু আবাসন তৈরি করা। দ্বিতীয় যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন সেটা হচ্ছে কাদেরকে বাজারের পাশে রাখবেন, খেয়াল করে দেখেন, এবং কাদেরকে বাজার থেকে দূরে রাখবেন সেটাও তিনি ঠিক করলেন যে যার ব্যবসা বাজারের কাছাকাছি তাদেরকে বললো যে আপনারা বাসা বাড়িগুলো করবেন বাজারের পাশে, এবং বাজারে যাওয়া আসার যে রাস্তা সেগুলো প্রশস্ত করবেন। এখন ঢাকার কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, আমরা যখন এই যে রেললাইনের পরে যে উন্নয়ন কাজ আমরা করছি সেখানে আমরা সবচেয়ে বড় ডিফিকাল্টিস ফেস করছি রাস্তাকেও ছাড়াই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলুল্লাহ বলেছেন যে আরেকজনের জন্য রাস্তার ব্যবস্থা করে দাও, প্রয়োজনে ছেড়ে দাও, এবং এই মদিনা শহরকে বড় করার জন্য এবং সুন্দর করার জন্য, লিভেবল করার জন্য বললেন দেখবেন যে তোমরা মানে সাধারণ লোকদেরকে বললেন যে আপনারা এগিয়ে আসো, তোমরা এগিয়ে আসো, এবং কি হিসেবে এগিয়ে আসো, ফিলান্থ্রোপার হিসেবে এগিয়ে আসো। এই যে ওয়াকফ শব্দটা আমরা বলি, ওয়াকফ শুধুমাত্র মানে হুকুল ইবাদ যখন আমরা বলি, হুকুল্লাহ যে ওয়াকফ হয়, সেই ওয়াকফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওয়াকফ করো যেটা তোমার শহরের জন্য, শহরের মানুষের জন্য তার জীবনটা সহজ হয়ে যায়, সেরকম কাজ ওয়াকফ করো। এবং আমরা দেখেছি যে হযরত উসমান ইবনে আফফান উনি প্রথম ওয়াকফগুলো এবং আবু বকরের মধ্যে প্রতিযোগিতা থাকতো যে যেখানে মানুষ পানি খেতে পারে না ওখানে কুয়ো করে ওয়াকফ করে দিয়েছে, যেখানে মানুষ বসার জন্য ছায়া ব্যবস্থা করে দিয়েছে। আজকে আমাদের যদি দুটো বাড়ি থাকে, তিনটে বাড়ির ক্ষেত্রে এমনি শহরের মধ্যে কিন্তু মানুষের বসার জায়গা নেই, খেলার জায়গা নেই, লাইব্রেরি নাই, খেয়াল করে দেখেন এই শহরের মধ্যে। কিন্তু আমাদের মধ্যে এই প্রতিযোগিতাও শহরে কম। সেলিমা যেটা বলে যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকবো, একটা সুবহান আল্লাহ, এই ঐক্যবদ্ধতাটা ডিপেন্ড করবে আমরা কতটুকু আমার নেইবারহুডের জন্য কিংবা আমার শহরের মানুষের জন্য আমি কতটুকু আমার নিজের সম্পর্কের মানুষের জন্য পাবলিককে ওপেন করে দিচ্ছি, সুবিধাটা করে। এটাই হচ্ছে ওয়াকফ। ভাইদের কথা বলে ইয়াহিসু বাংলা মাল হুয়া আখলাদা, আপনার মাল আপনাকে জীবিত রাখবে না, আপনার ওয়াকফ কিংবা সমাজের জন্য যে কাজটা আপনি করে যাবেন সাদাকায়ে জারিয়া হিসেবে, ওইটাই ওই শহরকে সুন্দর করে রাখবে, এবং আপনি জন্মান্তর থেকে জন্মান্তর আপনি এইটা সওয়াব পেয়ে যাবেন। তো সুতরাং হুকুল ইবাদ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শহরের কনটেক্সটে, যেটা আল্লাহ রাসূল দেখাই দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে পথচারী হাঁটার ব্যবস্থাটা তার অধিকারটা আগে। আমাদের এই শহরগুলোর দিকে যদি আমরা তাকাই, প্রত্যেকটা ফুটপাত আমরা নিজেরা দখল করে ব্যবসা করতেছি, এটা কি আমরা করতে পারি কিনা, এই নৈতিকতা কখনো আমরা চিন্তা করেছি কিনা? সুতরাং আমি সর্বোচ্চভাবে চেষ্টা করছি যতটুকু সম্ভব এই লিমিটেড সময়ের মধ্যে একটা গ্রেট টাইমে আপনাদের এখানে এসেছি, আর এই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা চেষ্টা করছি আমরা পালন করার জন্য। যদি আপনাদের মনে করে যে কোনো কাজ করতে হয় আমার কাছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো নাগরিক সুবিধাগুলো দেওয়ার জন্য, এবং এটা আমরা মনে করি রাসূলের সুন্নতের অংশ। আর যে বিষয়টি আজকে আমাকে এখানে ডাকা হয়েছে এটাও একটা আসলে ওয়াকফুল্লাহ সমাজতা। এই মসজিদকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, সেটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের সিটি কর্পোরেশন থেকেও কিছু বাজেট আমি দিব ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে যে গণপূর্তের সচিব, গণপূর্তের যিনি উপদেষ্টা মহোদয় আছেন, ওনার সাথে আমার প্রায় দীর্ঘ 25 বছরের সম্পর্ক, অনেক লম্বা সময় উনি প্রতিবাদ করেন। নজরুল সাহেব আমি আমার খুবই ক্লোজ, উনি আমাকে ভালোবাসেন, আমিও ওনাকে পছন্দ করি। সুতরাং আমিও যাবো এবং গিয়ে, এবং রিজু ভাই রাজুকের চেয়ারম্যান আছেন, উনিও আমার বিয়ের বড় ভাই, তা আমরা খুবই গুড টিম। তো সেই হিসেবে আমি মনে করবো, আশা করি যে আমরা এই কাজটা শুরু করার মতো সরকারি যে অনুদান এবং সরকারি যে সহায়তা সেটা আমরা আশা করি পাবো। এছাড়াও দেশে এবং দেশের বাইরে থেকেও অনেকে মসজিদ মাদ্রাসায় প্রচুর কন্ট্রিবিউশন করে, আমাদের সরকারের যে যোগাযোগ আছে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করবো এটা ডিসিপ্লিন করে দেওয়ার জন্য। বাকিটা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং মনে রাখবেন আপনাদের কাজে করবেন। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার টিম নিয়ে আপনাদের খেদমত করার জন্য, আমার জন্য আপনারা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। একটা বিষয় আমরা সবসময় আমাদের যারা দায়িত্বশীল তাদের বক্তব্য শুনি, আমি মনে করি আপনাদের দায়িত্বশীল যারা তারা যদি এরকম
কল্যাণকর মানুষের চিন্তা, সমাজের চিন্তা, মানবতা, জ্ঞান গর্বমূলক কথা বলতে পারে, তারাই দায়িত্বশীল হওয়া উচিত। এটা ভালো পরিবর্তন চাই নাকি চাই না? আজকে যারা এসেছেন ওনারা যেই কাজে আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ডাইনি ওনাদেরকে সহযোগিতা করেন, মসজিদটা কবুল করেন এবং এই মসজিদের সাথে ওনাদের চিন্তা, চেতনা, মানসিকতা এটা যদি লেগে থাকে, কিয়ামতের দিন আল্লাহ ওনাদের কোনো আমল যদি পছন্দ না করেন, এই যে মসজিদ কেন্দ্রিক করে যে সহযোগিতার জন্য এগিয়ে আসলেন, এইটার উসিলা যেন জান্নাতে আলা মাকাম দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য।